আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি মুসুর ডাল। তো এই মুসুর ডালের সেদ্ধ, এই একটা ছোট্ট কাপড়ের টুকরোর মধ্যে আমি মুসুর ডালটা সেদ্ধ করব। এটা আমি কিভাবে সেদ্ধ করব আর খেতে কীরকম টেস্ট, এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কাপড়ের টুকরো, এটা আমার নতুন নাইটির কাপড়ের টুকরো। তো এটা আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপর ডালটাও ধুয়ে নিলাম। দেখো, ডালটা আমি বাটি থেকে তুলে নিয়েছি, আবারও একটু আছে, এটা তুলবো। ভাবলাম না একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কিভাবে করছি। আর চলো দেখাই, আমি এখানে জল গরম বসিয়েছি, আর এখানে আমি পুরো ডালটা তুলে নেব। আর এটা করছি আমার বরের জন্য। ওর জ্বর, ওর খাওয়ার কোনো রুচি নেই, ও কোনো কিছু আর কি খেতে পাচ্ছে না, ভালো লাগছে না কোনো কিছু। জানোই তো, জ্বর হলে কোনো কিছু খেতে ভালো লাগে না। তাই বলছে আমাকে একটু ডাল সিদ্ধ করে দাও, এভাবে ওটা দিয়েই খাবো, পুরো ঝাল ঝাল করে। তো ভাবলাম চলো করি, তো তাহলে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই না? তো বন্ধুরা, আমার ডালের পুটলি করা হয়ে গেছে। এটার মধ্যে ডালটা নিয়ে আমি দেখো কি সুন্দর করে পুটলি করে নিয়েছি, যেন ডালটা বেরোতে না পারে। দেখো, বোঝা যাচ্ছে ডাল। তো এরকম করে ডাল সিদ্ধ কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো, এখন আমি এটা সেদ্ধ দেব। তো তারপর আমি তোমাদেরকে দেখাবো এটা কীরকম হয়। গরম জলের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে হচ্ছে কি খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। চলো ঢাকনাটা দিয়ে দিই। এখানে আমি ঢাকনা বলতে ইউজ করবো একটা বাটি, এটা দিয়ে আমি ঢেকে দেবো, তাহলে হচ্ছে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হোক, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়। বন্ধুরা, এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নেওয়া যাক। দেখো, জল নেই, সব জল শুকিয়ে গেছে, কোনো জল নেই। আর এত সুন্দর করে বেঁধে দিয়েছি বলে কোনো ডালও বেরোয়নি, পুরো ডাল পুটলির মধ্যে রয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা হতে দেব, এই বাটিতে আমি রেখে দিই, ঠান্ডা হোক। ঠান্ডা হলে পরে তারপর আমি খুলব। বন্ধুরা, আমার ডাল সিদ্ধ কমপ্লিট। সাথে দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, আর দেবো একটু সরিষার তেল। এই তো, আমি পুটলি থেকে এখন ডালটা ঢেলে নেব। এই তো, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে কাঁচা, কিন্তু কাঁচা না, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেগুলো একটু ভেতরে ছিল না, ওগুলো একটু ভাপে হয়েছিল বলে ওগুলো একটু কম হয়েছে, আর বাইরেরগুলো ভালো হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে।